আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য রাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও বৃত্তির মাসিক টাকার পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। রিপোর্ট করছেন মোস্তফা মল্লিক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সবশেষ 2008 সালে হয়েছিল বৃত্তি পরীক্ষা। 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা শুরু করলে এর ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হতো। সেই হিসেবে 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবারের বৃত্তি পরীক্ষা। বৃত্তি পরীক্ষার তৃতীয় দিনে রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। সকাল 9:30টায় কেন্দ্র পরিদর্শনের কথা থাকলেও নির্ধারিত সময়ের 1 ঘণ্টারও বেশি পর সেখানে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানাতে রোদে অপেক্ষা করতে দেখা যায় খুদে স্কাউট সদস্যদের। কেন্দ্র পরিদর্শন করে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে বৃত্তির ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো পার্থক্য থাকছে না। এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল। তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে। আমাদের নীতিমালায় যেটা হবে সেখানে আমরা সবচেয়ে বেশি ইকুইটেবল মিনস সবার সাথে আলোচনার মাধ্যমে এই ইকুইটেবল স্ট্যান্ডার্ডটা তৈরি করে তারপর আমরা পরীক্ষাটা নেব। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামীতে উপবৃত্তি এবং বৃত্তির জন্য বরাদ্দ অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকল শিক্ষার্থীকে ক্লাসরুমে নিয়ে আসা, এটার জন্য পরিবারকে যদি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ দিতে হয়, কিভাবে সেই ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভটা সবচেয়ে এফেক্টিভ কার্যকরী হতে পারে সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি। তবে আমাদের প্রচেষ্টা হলো ইনসেন্টিভগুলো শক্তিশালী করা। সো হ্যাঁ, সেটার যদি কারণ হয়, মানে যদি বাড়ালে শক্তিশালী হয় তাহলে নিশ্চয়ই আমরা বাড়াবো। শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।